বাঘের মতো বাস, মরতে তো একদিন হবেই। মানুষের মৃত্যু একটা নির্ধারিত সময়ে অবধারিত, একদিনই মরতে হবে। মৃত্যু যখন অবধারিত, বাঁচবা তো ন্যায়ের পক্ষে বাঁচবা, বাঁচবা তো ইনসাফের জন্য বাঁচবা, চিন্তা করবার জন্য বাঁচবা। হ্যাঁ দাদা, বুকের পাটা নিয়ে কথা বলবি, ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই, এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই। বুকের ফোটা ফোটা রক্ত দিয়ে দেশের আজাদী এবং স্বাধীনতাকে খরিদ করেছি। যারা ইসলামের শত্রু তারাই মানবতার শত্রু, যারা মানবতার শত্রু তারাই বাংলাদেশের দুশ্মন, ওরাই স্বাধীনতার শত্রু। কথা ঠিক না বেঠে? যারা এদেশে ইসলামের সৈনিক তারাই স্বাধীনতার সৈনিক, যারা আল কোরআনের সৈনিক তারাই স্বাধীনতার অদণ্ড প্রহরী, যারা কোরআনের দুশ্মন ওরাই স্বাধীনতার দুশ্মন, যারা ইসলামের দুশ্মন ওরাই দেশের দ্রোহী। অধিকার নিয়ে কথা বলবা, মালিকের মতো কথা বলবা। এই জমিনের মালিকানা আমাকে আল্লাহ দিয়েছেন, এটা কারো কাছ থেকে ইজারা সূত্রে পাই নাই, ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই। জমিনের মালিকানা আমাকে আল্লাহ দিয়েছেন, যতদিন বেঁচে থাকবো মালিক হিসেবে জমিনের মধ্যে বেঁচে থাকতে হবে, আল্লাহর খলিফা হিসেবে জমিনের মধ্যে বেঁচে থাকতে হবে। দুনিয়ার কোন মানুষের অনুগ্রহে আর কৃপার শিকার হয়ে দুনিয়াতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই বাংলাদেশের মাটিতে বসে স্বাধীনতা এবং ইসলাম একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করবার কোনো সুযোগ নাই। স্বাধীনতা হয়েছিল জুলুম এবং বৈষম্যের অবসান ঘটাবার জন্য, আর জুলুম এবং বৈষম্যের অবসান ঘটাবার জন্য আল্লাহর জমিনে ইসলাম এসেছে। জুলুম এবং বৈষম্যের কবর রচনা করার জন্য কোরআন নাযিল হয়েছে। জুলুম এবং বৈষম্যকে হটাবার জন্য আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন। যদি আমার কাছে দলিল জানতে চাও, কোরআনের সূরাতুল হাদীদ খুলো, সূরা হাদীদ খুলো, মারিফুল কোরআন তালাশ করো। উলামায়ে কেরাম কি লিখেছেন? লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি। সমস্ত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন দুনিয়াকে জুলুম এবং বৈষম্য মুক্ত ইনসাফের দুনিয়া কায়েম করবার জন্য। কাজেই যে ইসলামের প্রথম শিক্ষা, মৌলিক শিক্ষা হলো ইনসাফ, যে ইসলামের মৌলিক শিক্ষা হলো বৈষম্যহীন সমাজ, যে ইসলামের মৌলিক যেই কোরআন নাযিল হয়েছে সাম্য এবং শান্তির সমাজ করবার জন্য, সেই সমাজের মানুষগুলো যখন জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেই দেশের ইসলামকে এবং সে দেশের স্বাধীনতাকে একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করা, এটা স্বাধীনতার শত্রুতা, এটা ইসলামের